তবে পাঞ্জাতন গো রাসূলের নামে জুবানে বলো ভাই আখেরে তোরাবে পাঞ্জাতন গো রাসূলের নাম। গোলেনুর বিবি চিন্তা করছে কি চিন্তা করছে? যে অনেকটা রাত এখন রয়েছে, ঘড়ি তো নাই নেই। যে টাইম দিকে বলতে পারবে এতক্ষণ টাইম হলো। হ্যাঁ তো যাই হোক, এখন তো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, তো এই বটের কাছে নিচে ও আমার শিশু স্বামীকে একটু শুয়ে দিই। আমার কোলে ঘুমাইছে, ঘুমাক। শাড়ির একটা ট্যাপ বিছিয়ে দিয়েছে। ও দেখেন ভক্তি, স্বামী ভক্তি, হায় হায়। দেখেন ওইটুকু বাচ্চার কেমন ভক্তি, অত বড় একটা যুবতী মেয়ে। হ্যাঁ আর এখনকার মেয়েরা বাবারে, স্বামী ঘর ঢুকলেই সঙ্গে সঙ্গে 4 বালতি শরবত আর 4 বালতি 4টে গামছা নিয়ে রেডি হয়েছে। বসো, ঘাম পুছি দি, শরবত খাও। পায়ে ধুলো থাকলে আবার ঝাঁটাকে ঝেঁটিয়ে দিচ্ছে। হায় হায় বুবু গো, গান করে বাড়ি যাচ্ছে, হাগো টাকা শরবত দাও। দেখছো না আমি সিরিয়ালটা দেখছি, ঢেলে খাও। হ্যাঁ বলে আরে যাই, গলার রবি চিন্তা করছে আমার বোতলে দুগ্ধ নাই। ও আমার আবুল কাসেম, ও যেন আল্লাহর দুয়া পায়। আয় দুঃখিনী মাগো দুঃখ সইব গতকাল। ইমান ও আমানের সাথে আয়ারে ও আল্লাহ রাখবেন দুনিয়ায়। আয় দুঃখিনী মাগো দুঃখ সইব গতকাল। এখন গোলেনুর সুন্দরী ঘুমিয়ে গেছে। গলের সুন্দরী ঘুমিয়ে যায়। তোমার মুখটা দেখে চেনা চেনা লাগছে, বলে তোমার আব্বা কি বোধহয় আমি চিনি। ও গো আয় দুঃখিনী মাগো দুঃখ সইব গতকাল। তুমি যে নিয়তে দান করেলে আয়ারে তোমার সে নিয়ত পূর্ণ। আয় দুঃখিনী মাগো দুঃখ সইব গতকাল। এবার গোলেনুরও ঘুমিয়ে গেছে, মনোহরাও ঘুমিয়ে গেছে, আহা কাল ঘুমিয়ে গেছে। এমন সময় আমার দয়ার সত্যপীর বাবা, এমন সময় আমার দয়ার সত্যপীর বাবা মনোহরার কাছে যায়। আয় দুঃখিনী মাগো দুঃখ সইব গতকাল। পীররা আমার কি না পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মনোহরা ঠ্যাঙ্গে ধরেছে, ধরে যেমন চিলে মুরগির বাচ্চা নিয়ে যায় অমনি করে নিয়ে চললো। গাফেল আছে গোলেনুর, ঘুমে বেখবর। স্বামীকে পীর সাহেব নিয়ে চলে গেছে, গোলেনুর খবর জানে না। কোথায় গেল দেখো, আকন্দার বনে। এটা হলো পীরের পাওয়ার। বারবার আমি বলেছি আপনাদেরকে, এই পাওয়ারটা দিয়েছে আল্লাহ। গোটা গোবর্ধনের লোক যদি একটা বাগদিদের মেয়েকে ভোট দেয়, সে যেখানে সই দিবে, এগুলা বুঝে নিয়েন। আল্লাহ যাকে মনোনীত করেছে তিনি যা বলবে আল্লাহ তাই শুনবে। আয় দুঃখিনী মাগো দুঃখ সইব গতকাল। মমতা ব্যানার্জি বলবে যে ওই গোবর্ধনের পরে কত মেয়ে বংশের লোক আছে, তাদেরকে কমপ্লেন না করে এই বাগদির মেয়ে কেন করছে বলবে? না মানুষ সবাই সমান। দুনিয়ার মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে ও একটা আদিবাসীদের মেয়ে, দ্রৌপদী মুর্মু গো মা, আদিবাসী সাঁওতালদের মেয়ে রাষ্ট্রপতি। এখানে জাতের ব্যাপার নাই বেটি, গুণের দাম। কি শিক্ষায় শিক্ষিত সেই মেয়ে, আদিবাসীর মেয়ে হয়েও সে আজ রাষ্ট্রপতি। আয় দুঃখিনী মাগো দুঃখ সইব গতকাল। 3টে আকন্দার ডাল একসঙ্গে বেঁধে দিয়ে ডগগুলা ভেঙে দিয়েছে। 3টে ডগের আটা একসঙ্গে পড়লে টপ 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 পড়বে তো। উনি একটি দোয়া পড়ে ফুঁক দিয়ে দিলেন, দোয়াটির নাম ইসমে আজম। বলে আছি ভালো, আকন্দার আটা ছিল বিষ, ওমা অমৃত হয়ে গেল। দুঃখিনী মাগো দুঃখ সইব গতকাল। ওরে অমৃত হলো আঠা, আরে ওরে মনোহারা খাই। আয় দুঃখিনী মাগো দুঃখ সইব গতকাল। সবই হতে পারে আমার কামেল পীরের দোয়ায়। শ্রোতা বন্ধুরা, পীর সাহেব দেখলে আমি রাস্তা দেখিয়ে দিলাম তো। স্বামীটা তো গোলে নূরের, তা আমি কত দিন রাত বোয়াবো। ওকে ঠিকানা দেখিয়ে দিই, ও চিনে যাক, ও এবার সে খাই নিয়ে যাবে। ভোরবেলাতে মানে ভোরের একটা সুগন্ধ হচ্ছে ভোরবেলাকার। সেই সময় মানুষ যারা জাগতে পারে মা,
যদি ভোরে কেউ জাগতে পারে পারি তার অসুখ হবে না, বাবা বাবা অসম্ভব, হতেই পারে না। হ্যাঁ, আমার মাদের কাছে শুনেছি, আমাদের কাছে শিখা, ভোরের হাওয়াটা নূরের হাওয়া, বাবা ওই হাওয়াতে আল্লাহর নূর মাখানো থাকে। ওহো, ওই জন্য বলেছে যে ভোরে উঠে পড়বে, তাহলে তোমার কোনো অসুখে ছুটতে পারবে না। বাবা সেই তারিখে গেল, দেখছে পাশের স্বামী শুয়ে নাই, গো আয়, এখনো হামাগুড়ি দিতে পারে না, ও বাচ্চা কোথায় গেল? ওগো আল্লাহ পাক জানাচ্ছি তোমার কাছে, তাহলে বোধহয় আমার প্রাণপতিকে বাঘ ভালুকে টেনে নিয়ে গেছে। এখন যদি আমি কাঁদতে কাঁদতে গিয়ে আমার শ্বশুর আব্বাকে বলি বলি আমি একটু বেয়াদবি করে ঘুমিয়ে গিয়েছিলাম, আপনার ছেলেকে বাঘ ভালুকে খেয়ে নিয়েছে, আহা, আমার শ্বশুর কি বলবে জানো? বলে আমার রাজ্যের লোভে তুমি আমার একদিনকার ছেলেকে বিয়ে করেছিলে, সেই সন্তানকে কোথায় নদী জলে দিলে ফেলে, এখন বাপের ঘরে এসে সুখ ভোগ করতে চাইছো, চাই। এই সত্য কথাটা বললেও আমার শ্বশুর আব্বা এটা মানবে না গো। তার চেয়ে দেখি, যদিও বাঘ ভালুকে শিগালে খায়, হাড়গুলা তো খাবে না, স্বামীর গোশটাই খাবে, হাড়গুলা তো খাবে না। না যদি একটা হাড় পাই, কঙ্কালটাও পাই, 12 বছর স্বামীর সেবা করবো গাছতলায়, 12 বছর পরিপূর্ণ হবে, শ্বশুরের দরবারে হাজির হব, সত্য কথাগুলা বলবো, মানে মানবে, না মানলে সাজা দেয় তো সাজা দিবে। আহা, এই যে খুঁজছে, এই বনে বনে খুঁজে বেড়াইছে, কেমন? মন ওই আমার আখিতে ঘুম নাই উঠে জাগুকে, আজা মেরা বালে বাবা নাগারিকে, আমার আখিতে ঘুম নাই উঠে জাগুকে, আজা মেরা বালে বাবা নাগারিকে, সারা বনে খুঁজে খুঁজে আয়া রে আকুন্দার বনে আয় আমার আখিতে ঘুম নাই উঠে জাগুকে, আজা মেরা বালে বাবা নাগারিকে। স্বামী হারার কি যন্ত্রণা, যার হারিয়েছে সেই জানে, জানে যার হাতে চুড়ি নাই সেই জানে চুড়ির ওজন কত। আয় আমার আখিতে ঘুম নাই উঠে জাগুকে, আজা মেরা বালে বাবা নাগারিকে। দেখছে মা, গাছের পাতাগুলা খড়বড় খড়বড় করে একটা শব্দ হচ্ছে, মানে খড়ম খড়ম করে শব্দ হচ্ছে, তো গোলেনের সন্দেহ হলো, তাহলে কি এখন আমার স্বামীর দেহটা খেতে পারে নাই? শিয়াল কুকুরে টানাটানি করছে, খড়ম খড়ম করছে কেন? নজর তুলে দেখছে, না, যা ভেবেছিল তা নয়, তার উল্টোটা। বোঝা যাচ্ছে বেটিরা, পীরে যদি দয়া করে, যদি কোনো কামেল পীর দোয়া করে দেয়, কারো বাপের তাকত নাই, তার কোনো ক্ষতি করে। আয় আমার আখিতে ঘুম নাই উঠে জাগুকে, আজা মেরা বালে বাবা নাগারিকে। দেখছে মনোহারা শুয়ে আছে গাছের নিচে, আর আকন্দার ডগ ভাঙ্গা, সেই ভাঙ্গা ডগ থেকে আটা পড়ছে, ঠিক নিশান করে জিবে, আর সেই চেটে চেটে আটাগুলা খাচ্ছে। এটা তো সামান্য।